اللهم إني أسألك علما نافعا السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومقرئ القرآن مع محبه. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب. وقال النبي صلى الله عليه وسلم: من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس. قال ابن مسعود رضي الله عنه: من أحب القرآن فهو يحب الله ورسوله. وقال الإمام ابن الجزري رحمه الله: والأخذ بالتجويد حتم لازم من لم يجود القرآن آثم لأنه به الإله أنزل وهكذا منه إلينا وصلا। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে বরাবরের মতো আজকেও ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। পৃথিবীতে হাজারো ব্যস্ত মানুষ থেকে বেছে বেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের জন্য কিছু সময় ব্যয় করার তৌফিক দিয়েছেন, কোরআনের সাথী হওয়ার, বন্ধু হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি মহান মানবতার মুক্তির দূত, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের সাথী হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে খুতবার শুরুতে আমি একটা আয়াত পড়েছি, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অর্থাৎ যারা ঈমান এনেছে এবং যাদের অন্তরে আল্লাহর জিকির প্রশান্ত হয়। জেনে রাখো, আল্লাহর জিকিরই অন্তর প্রশান্ত হয়। তো এই আয়াতে কারিমা থেকে আমরা সংক্ষেপে যেটা বুঝতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারা, কোরআনের সাথে লেগে থাকা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় একটা দয়া। এবং কোরআন তেলাওয়াত হচ্ছে সবচেয়ে বড় জিকির। তাই আমরা যারা আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত, প্রতিদিন কোরআন থেকে কিছু না কিছু আয়াত পড়ি, শিখি, আলহামদুলিল্লাহ দেখবেন অন্যদের তুলনায় যারা হতাশায় ভুগে, তাদের তুলনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মনে প্রশান্ত দেয়। আপনি খেয়াল করে দেখবেন, যেই দিন আপনি অন্য অন্য ব্যস্ততার কারণে হয়তো কোরআন পড়তে পারেন নাই, আর এই কোরআন পড়তে না পারাটা কিন্তু স্বাভাবিক বিষয় নয়। কোরআন পড়তে হবে ডেইলি, অল্প হলেও, কিছু না কিছু, একটা আয়াত হলেও, 5টা আয়াত হলেও পড়তে হবে। এতে করে দেখবেন, যদি কোনোদিন ছুটে যায়, আপনার অন্তরের ভিতরে শান্তি থাকবে না, প্রশান্তি থাকবে না, কি যেন একটা করি নাই, কি যেন একটা নাই, এরকম মনে হবে। আচ্ছা, এরপরে আমরা যে কোরআন কোরআন পড়ছি, কেন পড়বো, উদ্দেশ্য কি? এক নম্বরে হচ্ছে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক মজবুত করা। যেমন আল্লাহ কোরআনে বলছেন কি, অন্য জায়গায়, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর কোরআনকে
মজবুত ভাবে শক্ত করে আঁকড়ে ধরো। তো এর মানে কি? কোরআন পড়া, হৃদয়ঙ্গম করা, এটাকে বোঝা এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করা। এবং জান্নাতে দুনিয়া থেকেই, দুনিয়ায় থাকাকালীন অবস্থায় জান্নাতে আমাদের অবস্থানকে উন্নত করা। আমাদের হাদিসে আসছে, যেমন আজকে হাদিসে ছিল, যে ব্যক্তি কোরআন পড়বে এবং তাতে যা আছে সেই অনুযায়ী আমল করবে, ওয়া আমিলা বিমা ফিহি, তো কেয়ামতের দিন তার পিতামাতাকে তার পিতামাতাকে একটি তাজ পরানো হবে, আর সেই তাজের আলোটা হচ্ছে সূর্যের চেয়েতেও সুন্দর হবে, অর্থাৎ সূর্যের থেকেও আলোকিত হবে। তো আলহামদুলিল্লাহ, যারা কোরআন দুনিয়াতে পড়বেন, আল্লাহ কোরআনের সাথে লেগে থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরকে, তাদের চতুর্পাশকে, তাদের ডানে বামে আলোকিত করে দিবেন, দুনিয়াতেও এবং আখিরাতেও ইনশাআল্লাহ। আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বিখ্যাত উক্তি আছে, উনি বলছেন যে যে ব্যক্তি কোরআনকে ভালোবাসে, কোরআন মুখস্থ করাকে ভালোবাসে, কোরআন পড়তে ভালোবাসে, সেই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে। আমি ছোট একটা গল্প বলি, একটা কথা। আমার একজন স্টুডেন্ট আছে, তো ও ধরেন যে অনেক যখন চাপ হয় পড়ালেখায় বা কোনো কিছু ভালো লাগে না, তখন ওর মা আমাকে বললো আর কি, বলতেছে উস্তাদ, যখন এমন হয় তখন ও কি করে, আম্মা আমার ভালো লাগতেছে না, আমি একটু কোরআন পড়ে আসি। আলহামদুলিল্লাহ। তো এইটাই ছোট থেকেই যে কোরআনের প্রতি ভালোবাসা, এটার জন্য আল্লাহ আমাদেরকেও দান করে। আমি আচ্ছা, তো আমরা এখন আমাদের করণীয় কাজ কি? কোরআনে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে কেয়ামতের মাঠে কোরআনের সাথীদেরকে, কোরআন যারা আমল করেন, কোরআন পাঠ করেন, বুঝেন এবং সেই অনুযায়ী আমল করেন, তাদেরকে কি করবেন? কেয়ামতের মাঠে সম্মানিত করবেন সূর্যের থেকেও আলো কিছু দিয়ে তার মাথায়। মানুষ দূর থেকে দেখে বুঝবে যে ওই একজন হাফিজের বাবা, হাফিজের বা কোরআনের সাথীর বাবা। তো আল্লাহ যেন আমাদেরকে সেই সৌভাগ্য দান করেন। আমরা যারা আছি, আমরা যেন চেষ্টা করি আমাদের আব্বা আম্মাকে সম্মানিত করতে। দুনিয়া আখেরাতে হাজার হাজার পৃথিবীর যত মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, সবাই সেদিন উপস্থিত থাকবে। সেই সকল মানুষের সামনে সেদিন আল্লাহ যেন আমাদের আব্বা আম্মাকে সম্মানিত সম্মানিত করেন, এবং আমরাও যেন আমাদের সন্তানদের মাধ্যমে সেই দিন সম্মানিত হতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আচ্ছা, আজকে আমাদের হোমওয়ার্ক ছিল 97 থেকে 108 পর্যন্ত সূরা বাকারা। আর আমরা তাজবিদ নিয়ে পড়াশোনা করতেছিলাম, পাশাপাশি লিন, ইনহেরাফ, তাকরির, তাফাসসি ও ইস্তিতালা। আজকে যদি আমি সংক্ষেপে একটু বলি, লিন কি, এরপরে তাফাসসি কি, তাকরির কি, এক কথায় বলবো ইনশাআল্লাহ। তো আপনারা মোটামুটি তো অনেকেই এগুলোর উপর অনেকদিন ধরে লেগে আছেন, আপনারা ইনশাআল্লাহ বোঝাটা সহজ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, যতটুকু সহজ করে বলার তৌফিক যেন আল্লাহ দেয়। আচ্ছা, এক নম্বর হচ্ছে ইনহিরাফ। আচ্ছা, আমরা এর আগে ধারাবাহিকভাবে পড়েছিলাম হচ্ছে সিফাত মুতাদাদ্দা। আজকে পড়বো গয়রে মুতাদাদ্দা। তো গয়রে মুতাদাদ্দার মধ্যে হচ্ছে এক নম্বরে যদি বলি সফির। সফির কি? আমরা অনেকে বলতে শুনেছেন যে পাখি যেরকম, চড়ুই পাখি যেমন কিচিরমিচির আওয়াজ করে, এই এই টাইপের কিছু সাউন্ড, এটাকে বলে সফির। মানে হচ্ছে কি আওয়াজের তীক্ষ্ণতা, হ্যাঁ, তীক্ষ্ণ আওয়াজ, চিকন আওয়াজ, এটাকে বলে কি? এইটা এই 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 সিফাতটা, এই গুণগুলো কোন হরফের মধ্যে থাকে? সেটা হচ্ছে তিনটা হরফ, সফিরুহা সাদুন ওয়া জায়ুন সিন, সাদ, সিন এবং জাই। এরপরে 12 নম্বর যেই মুতাদাদ, গয়রে মুতাদাদ্দার মধ্যে যেটা আসছে, এই গয়রে মুতাদাদ্দা মানে কি? আমি এর আগে বলেছিলাম যে এইগুলোর বিরোধী সিফাত নাই, বিরোধী দল নাই। আর এর আগে যেগুলো ছিল সিফাত মুতাদাদ্দা, ওগুলো পরস্পর পরস্পরের বিরোধী সিফাত থাকে। আচ্ছা, 12 নম্বর হচ্ছে কলকলা। কলকলা কি? কলকলা হচ্ছে সামথিং লাইক ইকো, অর্থাৎ সুকুন বিশিষ্ট যেই হরফ, হরফ সুকুন বিশিষ্ট কি সিলেক্টেড লেটারের মধ্যে, হারফের মধ্যে যদি সুকুন হয়, তাহলে আপনার কলকলা করে পড়তে হয় বা একটু
প্রকম্পন হয় বা আওয়াজটা কি হয়, ইকো হয় বা জাম্পিং হয়, এই যে জার্কিং সাউন্ড লাইক দ্যাট। তাহলে কি বলা যায়? কফ, ত, বা, জিম, দাল, এগুলো সংক্ষেপে মনে রাখার জন্য কুতুবু জাদিন, কলকলাতু কুতুবু জাদিন। এরপরে হচ্ছে লিন। লিন মানে কি? লিন মানে হচ্ছে যেই হরফগুলো অনায়াসে সহজে পড়া যায়, উচ্চারিত হয় মুখ থেকে, আমাদের খুব একটা কষ্ট করতে হয় না এই হরফগুলো পড়ার সময়। যেমন লিনের হরফ কয়টি? দুইটি, ওয়াও এবং ইয়া। লিন, হ্যাঁ। যেমন ইবনুল জাজারির মধ্যে ইমাম জাজারি তার মুকদ্দমাতে কি বলছেন? কলকাতু কুতুবু জাদিন ওয়াল কলকাতু কুতুবু জাদিন ওয়াল লিনু। আচ্ছা, উনি বলতেছিলেন এখানে যে সফিরুহা সাদুন ওয়া জায়ুন সিনু কলকাতু কুতুবু জাদিন ওয়াল লিন। তো ওয়ালিন ওয়াউন ওয়া ইয়াউন সাকানা ওয়ান ফাতহা ক্বাবলাহুম। তো লিন কখন হয়, কি হয়, এগুলো ইনশাআল্লাহ আমার বিস্তারিত সামনে আসবে। এরপরে হচ্ছে 14 নম্বর, ইনহিরাফ। ইনহিরাফ বলতে আমরা কি বুঝি? কারো প্রতি আকৃষ্ট হওয়া বা ঝুঁকে পড়া, দুর্বল হয়ে যাওয়া কারো প্রতি, এটাকে বলে ইনহিরাফ। যেমন আরবি হরফের মধ্যে র এবং লাম, এই দুইটা হরফ অন্য হরফের দিকে ঝুঁকে যায়। যেমন ধরেন আমরা যখন নুন পড়ি, র এবং লাম পড়ি, অনেক সময় জিহ্বা নড়ে গিয়ে সরে গিয়ে কি হয়, নুন উচ্চারণ হয়ে যায়, বা সুন্দর মতো উচ্চারণ হয় না, হয় লাম র এর কাছাকাছি চলে যায়, অথবা র নুনের মতো হয়ে যায়, পুরোপুরি পরিপূর্ণ উচ্চারণ হয় না। এটাকে বলা হয় ইনহিরাফ, ঝুঁকে পড়া। এরপরে 15 নম্বর হচ্ছে র, তাকরির। জিহ্বার যে অগ্রভাগ, আমাদের যে জিহ্বার যে মাথা টিপ, এটা কি হয়, পুনরাবৃত্তি হয়। যেমন র এর মাখরাজের মধ্যে কি বলছেন? ও আখফি তাকরীরান ইযা তুশাদ্দাদু। সব বলা যায় যে যখন হচ্ছে কখন এটা হয় রতে, যখন এটা যে তাসদিদ হয়, এছাড়াও যখন র আমরা পড়ি। তবে র পড়ার ক্ষেত্রে আমরা একটা ভুল মাখরাজ বলি, যে জিহ্বার উল্টা পিঠ। এটা কিন্তু সঠিক নয়, কথাটা সঠিক নয়। কি হবে? জিহ্বার পিঠ, জিহ্বার পিঠ থেকে কি উচ্চারণ হয়? ওয়ার র, ওয়ার র লিযাহরিন ইদখালু, ওয়ার র ইউদানিহি লিযাহরিন আদখালু। মানে হচ্ছে জিহ্বার পিঠ দিয়ে কি হয়, র, র। আর এটা অনেক সময় হয় কি, আমাদের অনেকের পড়তে গেলে অনেক বেশি কম্পন সৃষ্টি হয়। সর্বোচ্চ 2 বার কি 3 বার সর্বোচ্চ হতে পারে, এর ভিতরে যেন এটা থাকে। আল্লাহ আমাদের তৌফিক দান। এবারে হচ্ছে তাফাসসি। তাফাসসি কি? তাফাসসি হচ্ছে পুরো মুখে আওয়াজ ছড়িয়ে পড়া। যেমন দেখবেন একটা হরফের মধ্যে এরকম হয়, যেমন আমরা যখন পড়ি শিন, আশ, হ্যাঁ, বাশশা, মুবাশশির, হ্যাঁ। তারপর কি আছে, আর আর এরকম যে হরফ, শাহিদ, আশা। এরপরে শিন পড়ার সময় যেন মুখের আওয়াজটা এরকম ছড়ায় যায়, হ্যাঁ, মুখে না থাকে, এটাকে বলে তাফাসসি। এরপরে হচ্ছে ইস্তিতালা, মাখরাজের বিস্তৃত জায়গা থেকে আসা। ইস্তিতালা, হরফুল ইস্তিতালা, যেমন আমরা আহ বলতে পারি একটা হরফ এখানে, এটা হচ্ছে দদ, মানে অনেকগুলো জায়গা নিয়ে এই হরফটা উচ্চারণ হয়, আমার মুখ ভর্তি জায়গা নিয়ে এই এই দদটা উচ্চারণ হয়। তারপর বলা যায় কি, যেমন দ, দ, দেখবেন যে অন্য কোনো হরফে এত বিস্তৃত অংশ নিয়ে এই হরফ উচ্চারণ হয় না। তো আজকের আমাদের সংক্ষেপের এই কথাগুলো ছিল। ইনশাল্লাহ আপনারা তো আহ পাশাপাশি আমরা এখন প্র্যাকটিসের মধ্যে ঢুকে যাব, যে যেখানে এই হরফগুলো আসবে, এই সিফাতগুলো আসবে, আমরা সেখানে আরো ফোকাস করে জিজ্ঞেস করবো এখানে কি কি হরফ হয়েছে, কি সিফাত হয়েছে। তাহলে ইনশাল্লাহ এভাবে করে করলে আমাদের জিনিসগুলো আমাদের অন্তরে বসে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আচ্ছা জি ভাই, প্রথমে কে বলবে? প্রথমে মারিয়াম রুকাইয়া আনমিউট করেন। আসসালামু জি, আলাইকুম শেখ। আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন আপনি? ভালো আছি শেখ। জি আলহামদুলিল্লাহ। শুরু করেন। আউযু বিল্লাহ। কত নম্বর আয়াত থেকে ছিল? 97। 97, জি। আউযু বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين. আর একটু স্লো করলে আর সুন্দর হবে পড়া। জি। من من كان عدوا لله وملائكته ورسله
من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين সাদ্দাওয়ালা হরফগুলো আরেকটু সময় দিবেন, হ্যাঁ, আরেকটু প্রেশার দিবেন। জি, এরপরে ولقد أنزلنا إليك آيات بينات وما يكفر بها إلا الفاسقون أوكلما عاهدوا عهدا نبذه فريق منهم بل أكثرهم لا يؤمنون ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم نبذ فريق من الذين أوتوا الكتاب كتاب الله وراء ظهورهم كأنهم لا يعلمون এখানে এই যে উতুল কিতাব আল্লাযীনা থেকে পড়ে আসবেন, আল্লাযীনা উতুল কিতাব। ওকে, হুম। জি, আবার পড়েন আল্লাযীনা। الذين أوتوا الكتاب كتاب الله وراء ظهورهم كأنهم لا يعلمون واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر আচ্ছা, এখানে يعلمون সিহর মোটা হবে না পাতলা হবে? ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর, যদি থামেন পাতলা পাতলা হবে কেন? সিনটাই কাসরা আছে সিন কাসরা, আর কি অর্থাৎ বলা যায় যে এভাবে, যে আমরা যদি এখানে থামছি যার কারণে রতে সুকুন হয়ে গেছে, তাহলে রর আগে সুকুন, তার আগে কাসরা। হ্যাঁ, যেমন আরেকটা এক্সাম্পল কি, যেমন হিজির, এটাও সেম থিং, সিহির, যেন সিহর মোটা না হয়ে যায়। হ্যাঁ, সবার জন্য বলা। জি, আবার পড়েন ইউআল্লিমুনা আন-নাস। يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من এখানে أحد সময় দেন একটু, বিদরিনা, বিদরিনা, ঠিক আছে, রতে সময় দিবেন, সময় দিবেন, চেপে ধরবেন রকে, সিদ্ধা আছে। وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علمون لمن اشتراه ما له في الآخرة من الخلاق মিন খলাক। ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون ولو أنهم ওকে, এই آمنوا পর্যন্তই থাক, হ্যাঁ, এই পর্যন্তই। জি, শুকরান। আজকে আলহামদুলিল্লাহ আপনি অনেক ভালো পড়েছেন। আপনার জন্য আরেকটা পরামর্শ হচ্ছে, সুকুনওয়ালা লেটার গুলো এবং সাদ্দাওয়ালা লেটার গুলো আর একটু ধরে ধরে পড়বেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক জাযাকুমুল্লাহু খাইরান। জি, বারাকাল্লাহু ফিক। এরপরে ভাই জি, সাদিদুল্লাহ।
আনমিউট করবেন। সালামু আলাইকুম সাদ্দু ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ। জি, আপনি এখান থেকে পড়েন ওয়ালাউ আন্নাহুম থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লামাসুবাতুম মিন লামাসু হয়ে গেছে এখানে, সা দিয়ে লামাসু, সু জিব্বার আটটা, না না না, সু তো সিন, সু মানে সিন হয়, এখানে কোথায় লাগবে? জিব্বার টিপ এই যে এখানে দাঁতের আগায়, সু সা সি সু, লামাসু। লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র। এখানে গুণনা করে লাউ ইনদিল্লাহি খায়র, এখানে মাদ হবে খায়র, মাদের হরফে পরের হরফ হবে ইনদিল্লাহি খায়র। ইনদাল্লাহ, ইনদিল্লাহি খায়র। ইনদিল্লাহি খায়র। লাউ কানু ইয়ালামুন। يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب عليم. আরেকটু ما ধরে, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। وللكافرين عذاب أليم. ما يود الذين كفروا من أهل الكتاب من أهل الكتاب মিন ولا আহলিল, হা সুন্দর করে ক্লিয়ার করেন, মিন আহলিল। من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من নাজ্জালা خير জাই দিয়ে, আই ইউনাজ্জালা, أن ينزل না না عليكم জাই জাই, من এখানে দেখেন, ইজি ইজি, জা আজ্জা, ইউনাজ্জালা ইউনাজ, হ্যাঁ ينزل ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل দদ العظيم. ধরে পড়তে হবে, দদ যেন কলকলা না হয়ে যায়, যেন ফায়দে না। ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। والله فضل العظيم. والله ذو আছে, যুল, ওয়াল্লাহু যুল, والله ذو الفضل العظيم. ما ننسخ من آيات أو আয়াতে মাদ নাই, ইয়াতে মাদ নাই, আয়াতিন آية أو ننسها نأتي بخير منها أو মিসলিহা। مثلها. ألم تعلم أن الله على كل شيء قدير. ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما ওয়াল আরদ, لكم দদ কিভাবে করেন? জিহ্বার সাইড উপর দাঁতে, ওয়াল আরদ, এভাবে ওয়াল আরদ। والأرض والأرض বাতাস وما বের হবে না দদে, হ্যাঁ, দদে বাতাস নেই, ওয়াল আরদ এরকম না, ওয়াল আরদ বাতাস খেয়ে ফেলবেন। وال- والأرض হ্যাঁ, এরপরে وما لكم من دون الله من ولي ولا نصير. নাসির أم পাতলা, জেরের ইয়া সুকুনের পর র সুকুন হলে কি হয়? পাতলা হয়, ওয়ালা নাসির। ولا نصير. أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل মিন ومن ক্বাবল, মিন من ক্বাবল। قبل হুম।
ومن يتبدل الكفر بالإيمان ضل فقد سواء ضل فقد ضل سواء السبيل মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। আজকে আপনার পড়া এক্সিলেন্ট হয়েছে, এক্সিলেন্ট সৈয়দুল্লাহ। আর আজকের পড়ার মধ্যে আপনার কাবা ঘরের যিনি ইমাম আছেন, সম্ভবত আমি যদি ভুল না, ওনার নাম হচ্ছে শেখ হুমায়ুন। শেখ হুমায়ুন, ওনার পড়ার টিউনটার মতো আপনার পড়া আজকে হয়েছে, ওইরকম পড়া সুর হয়েছে। তো আল্লাহ আপনাকেও কাবা ঘরের ইমাম বানায় দিক, আমিন। ঠিক আছে, এরপরে ভাই, জাযাকাল্লাহ খাইর। এরপরে তাফসির আনমিট করেন। আসসালামু আলাইকুম তাফসীর ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাফসীর ভাই কেমন আছেন আপনি? আমি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তাফসীর ভাই জি, শুরু করেন প্রথম থেকেই, আজকের আয়াতের প্রথম থেকেই, জি। 97 থেকে। জি, মান কানা আদুওয়াল্লিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل من كان عدوا لجبريل فإنه نزله على فإنه قلبك থেকে আবার فإنه فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين. এই যে আজকে শিন আসছে এখানে, ওয়া বুশরা, যেন শিনে কি হবে? বুশ তাফাশশি। শিনের সিফাত তাফাশশি, ওয়ালিদ তাফাশশি শিন। তো কি হবে? বুশ আওয়াজ পড়ায় যায়, হ্যাঁ, ওয়া বুশরা। আবার যেন ওয়া বুশ র, বুশ র, পরের হরফটা যেহেতু র, মোটা হরফ, মোটা হবে এখানে। তো শিন যেন মোটা না হয়, যেমন ওয়া বুশ মোটা না হয়ে যায়, যেন ছড়ায় যায়। ওয়া বুশরা লিল মুমিনিন। পড়েন ওয়া বুশরা। وبشرى للمؤمنين. জি। من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين. ولقد أنزلنا إليك آيات بينات وما يكفر بها إلا الفاسقون. ইল্লাটা আরেকটু শক্ত করে ভিতর থেকে, একদম বটমটা ধরো। ওয়ামা ইয়াকফুরু বিহা ইল্লা, ই إلا الفاسقون. أوكلما عاهدوا عهدا نبذه فريق منهم بل أكثرهم لا يؤمنون. ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم نبذ فريق من الذين أوتوا الكتاب كتاب الله وراء ظهورهم كأنهم لا يعلمون. আচ্ছা, হাসবো। আজকে অনেক সুন্দর করেছেন আপনি, বারাকাল্লাহু ফিক। সুন্দর হয়েছে পড়া অনেক। ভাই এরপরে জাযাকাল্লাহ খাইর। ওমর ফারুক। ওমর ফারুক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন? আছেন? জি আলহামদুলিল্লাহ। ওয়াত্তাবাউ থেকে পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان
وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر সিহর يع- সিহর রটার জন্য স্পষ্ট হয় ইউআল্লিমুনা الناس السحر يعلمون الناس السحر يعلمون ওমা থেকে পড়ে الناس গেল হবে ওমা উনজিলা এখান থেকে পড়ে যায় وما أنزل على الملكين ببابل هاروت وماروت আপনি যেভাবে وما পড়ছেন বলেছেন আপনি যেভাবে পড়ছেন ইউআল্লিমুনা الناس السحر এটাও ঠিক আছে বুঝতে পারছেন জি এরপরে ওমা ইউআল্লিমুনা وما يعلمان من أحد حتى يقول إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء বাইনাল وزوجه মারই এটা র মোটা وما জবরের পরে র সুকুন আর এটা হচ্ছে পাতলা কোনটা ইউফাইরি র নিচে কাসরা আপনার এটা পাতলা ছিল কিন্তু এটা মোটা হয় না বাইনাল মারই ওয়া যাওজি بين المرء وزوجه وما هم بضارين به إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون মাশাআল্লাহ ولو أنهم ভাই পর্যন্তই ফারুক ভাই পর্যন্ত হ্যাঁ বারাকাল্লাহ ফিক আজকে পড়া অনেক সুন্দর ছিল মাশাআল্লাহ হায়াকাল্লাহ জি এরপরে সাইফ আজম ভাই আনমিউট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম সাউল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ উস্তাদ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ জি শুরু করি ভাই আপনি এরপর থেকে বলো আন্নাহু উস্তাদ আমি এখান স্ক্রিন থেকেই পড়ি, আমার সমস্যা। জি এই যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে না এখান থেকে পড়ে বলো আন্নাহু أعوذ بالله من الشيطان الرجيم ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا এই য এবং রটা একটু মোটা ওয়াকুলু যুরনা ঠিক আছে وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم ما يود الذين كفروا من أهل الكتاب من أهل الكتاب والمشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم ضادের মধ্যে রখাওয়া আছে আওয়াজ চলবে ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম
والله ذو الفضل العظيم জি সব পরের স্ক্রিন দেখে পড়তেছি তো জি জি ما ننسخ من آية মোটা করেন أو ভাই মোটা করেন মা নানসাখ মিন ما ننسخ من آية أو ننسها نأتي بخير منها أو مثلها ألم تعلم أن الله على كل شيء قدير শাই ইং ভাই শাই ইং কদির شيء قدير ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله من ولي ولا نصير أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل ومن يتبدل الكفر بالإيمان فقد কুফরাতে মাদ নেই কুফরাবিল ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل মাশাআল্লাহ ود হায়াকুল্লাহ ভাই এই পর্যন্তই পড়া ছিল আমাদের 108 পর্যন্ত জি অনেক সুন্দর পড়েছেন আপনি বারাকাল্লাহু ফিক আল্লাহ আরো সুন্দর করে পড়া তৌফিক দান করুন আপনাকে আব্দুল্লাহ ভাই আব্দুল্লাহ ভাই শুরু থেকে আব্দুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ তো জি أعوذ بالله من الشيطان الرجيم. قل من كان قل عدوا من كافر قلنا كوي قل من كان قل من كان من عدوا من وجه كاف من لقيت من كان قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك نزله هتمات كورن فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين من كان عدوا كافر قلنا من كان من من كان عدوا لله وملائكته وجبريل وميكال فإن الله عدوا للكافرين ولقد أنزلنا قلنا باتلا كوري ولقد أنزلنا إليك آيات ما تفور حركة كوري ولقد أنزلنا إليك ঠিক আছে জি শেখ ولقد أنزلنا إليك آيات بينات وما يكفر بما إلا بها الفاسقون وما يكفر بها وما يكفر بها إلا الفاسقون
أوكلما عاهدوا أحدا نبذ আহদা أحد আহ أحدا أحدا نبذه فريق منهم بل أكثرهم لا يؤمنون ولما جاءهم رسول মিমের গুণনাগুলো যেন একালিক পরিমাণ হয় মিনিমাম ولما جاءهم رسول আহমে منهم কেন গুণনা ভাই দেখেন এই যে ওসমানী মুসাফিরের একটা জিনিস সুন্দর এই মিমের উপর সুকুন আছে গুণনা নাই মিম স্পষ্ট হবে আর মিম সুকুনের পরে র আসলে গুণনা হয় না কারণ মিমের পরে শুধু মিম আর বা আসলে গুণনা হয় ক্লিয়ার তাহলে আমরা এটা মনে না রাখতেও কি মনে রাখবো যে মিম এবং নুনের উপরে সুকুন আছে গুণনা নাই সুকুন নাই গুণনা আছে নাকি নুন হাইড হবে গুণনা হবে নাকি গুণনা মানে কি গোপন করা তাই না ইফা গুণনা জি তো বলুন ওয়ালাম্মা জাআহুম আহুম রাসূলুন হুম রাসূলুম ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم نبذ فريق من الذين أوتوا الكتاب كتاب الله وراء ظهورهم كأنهم لا আবার ওয়ারা থেকে আসেন يعلمون ওয়ারা যুহুরিহিম ওয়াসাবা আল্লাযীনা উতুল কিতাব ওয়ারা যুহুরিহিম পড়েন وراء ظهورهم كأنهم لا يعلمون واتبعوا ما تتلو الشياطين على ملك ইয়া দিয়ে আচ্ছা ভাই এই যে আয়াতটা গুরুত্বপূর্ণ একটা আয়াত সূরা বাকারার মধ্যে 102 নম্বর আয়াত তো এই আয়াতের মধ্যে আপনার জাদু যে মানুষকে জাদু করে না হ্যাঁ এই যে এই ব্যাপারে এখানে বর্ণনা করা হচ্ছে যে শয়তান আমাদেরকে কি করেন ক্ষতি করেন জাদু করেন এই যে আহ শয়তানের মধ্যে আবার ইয়ে আছে মানুষ শয়তানও আছে জিন শয়তানও আছে তো মূলত কি মানুষ শয়তান কি করে জিন শয়তানকে দিয়ে এগুলো করায় মানুষকে এই যে বান মারে বলে বা কুফরি যেই 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 চর্চা সেগুলো করে তো কেউ যদি এটা করে তাহলে কিন্তু সে কবিরা গুনায় লিপ্ত হবে কেউ যদি মানুষকে এই ব্যাপারগুলো আহ আর কি একজন মানুষ এবারে এই আরো একটা বিষয় ক্লিয়ার করতে হবে যে কোনো এই যে এখানে এই আয়াত থেকে অনেকে মেসেজ নেয় যে যে এই যে দুজন ফেরেশতার নাম আছে হারুত এবং মারুত যে ফেরেশতারা মানুষকে এগুলো করতে পারে বা করছে এরকম কিছু না ফেরেশতারা আমাদেরকে এর থেকে বাঁচাইতেও পারে না আমাদেরকে জাস্ট হচ্ছে কি আল্লাহ নির্দেশে ও এটা ও ওইখানে না ও এখানে আসছিল এই ঘটনার সাথে যে যে সম্পর্ক তো আমাদেরকে জাদু থেকে বাঁচার জন্য আমরা কি আমল করতে পারি আমাদেরকে যেন কেউ জাদু করলে যেন কাজ না হয় এক নম্বরে হচ্ছে আমাদেরকে পরিচ্ছন্ন থাকতে হবে পরিষ্কার থাকতে হবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং পাশাপাশি যেই দোয়া মাসনুন দোয়াগুলো আছে সেগুলো পড়তে হবে আর হচ্ছে জাদু থেকে বাঁচার জন্য বা হাসাদ থেকে জিন শয়তান থেকে বাঁচার জন্য মানুষ শয়তান থেকে বাঁচার জন্য সূরা ফালাক ও নাস পড়তে হবে এরপরে সূরা বাকারার হচ্ছে 255 নম্বর আয়াতুল কুরসি এই আয়াত পাঠ করবেন নিয়মিত প্রত্যেক ফরজ নামাজের পরে পড়লে ভালো অথবা সকাল এবং সন্ধ্যায় আবার ঘুমের আগে এরপরে সূরা বাকারার আপনার প্রথম যে আয়াতগুলো আছে আলিফ লাম মিম থেকে হ্যাঁ তারপরে সূরা ফাতিহা এরপরে আরেকটা হাদিসে দোয়া আছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা এরপর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ দোয়া লাস্ট কিছুদিন আগে আমি ওই ক্লাসে বলেছিলাম যে রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন যে হে আমার রব
আপনি শয়তান যে আমাকে ওয়াসওয়াসা দেয়, এই ওয়াসওয়াসা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। তো এটা হতে পারে শয়তান মানুষ থেকেও এবং জিন থেকেও। তো আমরা যারা ভালো মানুষ আলহামদুলিল্লাহ, আমাদেরকে ওইভাবে কেউ এসে বলতে পারে না আসো গিয়ে আমরা খারাপ কাজ করে আসি, হ্যাঁ আমরা হচ্ছে আসো বারে যাই, মদ খেয়ে আসি, জিনা করে আসি, এগুলো আমাদেরকে সহজে কি করতে পারবে না। সহজে কেউ এসে বলার সাহস আমাদের সামনে রাখে না। আমরা ওই 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 শ্রেণীর মানুষের সাথে আমরা মিশি না আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে ভালো বন্ধু নির্বাচন করার তৌফিক দান করুন। কিন্তু আমাদেরকে যেটা করে, শয়তান এসে ওয়াসওয়াসা দেয়, কারণ শয়তানকে তো আমরা দেখতে পারি না। তো শয়তান আমাদেরকে কিছু থিম সামনে নিয়ে আসে যে হতে পারে এইটা মনে হয় ভালো, হ্যাঁ তুমি এইটা করো, এখন এটা করার দরকার নেই, ওইটা করো। তো এই জন্য এই দোয়াটা খুবই জরুরি, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। আল্লাহ আমি এই শয়তানের যে এই ওয়াসওয়াসা থেকে আসে, এই হামাযাত থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। এরপরে আরো আশ্রয় চাই কি, ও আউযু বিকা, আমি আরো আশ্রয় চাই, ও আউযু বিকা রব্বি, হে আমার রব, আই ইয়াহদুরুন, তারা যেন আমার কাছে না আসতে পারে। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং না, যে আল্লাহ তারা যেন আমার কাছেই না আসতে পারে, এই জন্য আমি কি করি, আপনার কাছে আশ্রয় চাই। আপনি দেখবেন আহ, বলা যায় আমি আমার নিজের উপরেই এই আয়াতটা আমি প্রয়োগ করি, যখন এই আয়াত তেলাওয়াত করি মনের মধ্যে ধরেন অনেক সময় ওয়াসওয়াসা আসে বা খারাপ চিন্তা আসে। আপনারা কি মনে করেন যে আমি কোরআনের টিচার এই জন্য আমার কাছে আসে না? আমার কাছে আরো বড় শয়তান আসে, ব্যাপারটা বুঝেন। যে যত ভালো কিছু জানে তার কাছে আরো বড় শয়তান আসে, ব্যাপারটা এরকম হতে পারে, স্বাভাবিক। তো এই জন্য আমাদেরকে সর্বক্ষণই শয়তানের সাথে লড়াই করতে হবে। আল্লাহ তো স্পষ্ট বলে দিয়েছেন, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, ঘোষণা করা হয়ে গেছে। আরো হচ্ছে ডানে বামে পিছনে সামনে পেছনের দিকে আমাদেরকে অস্ত্রসা দিবেই, আমাদের ভেনের মধ্যে ঢুকেও আমাদেরকে অস্ত্রসা দিবে। তো এই জন্য আমরা যেন আল্লাহর কাছে এই দোয়াটা পরে আশ্রয় চাই। আর এই দোয়াটা যেন একটু মিনিংটা বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে, হলে আমাদেরকে আর গুরুত্বটা বাড়বে। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আল্লাহ যেন আমার কাছে কি ওই শয়তানগুলো না আসতে পারে। অস্ত্রশা তো দিবে দূরের কথা, কাছে এসে তারপর অস্ত্রশা দিবে, ও যেন আমার কাছে না আসতে পারে। তো এই দোয়াটা আমি যখন পড়ি তখন আমি আরো কয়েকজন ভাইয়ের সাথে কথা বলছি যে ওস্তাদ এই দোয়াটা আপনি আমল করার পরে আমাদের প্রতি এমন হয়েছে যে আমরা খারাপ কিছু দেখলে, মানুষ তো নর্মালি খারাপ কিছু করতে চায় না, শয়তান আমাদেরকে দিয়ে করায়, শয়তান আমাদেরকে দিয়ে খারাপ কিছু করায়, খারাপ কিছু মনে উঠায় দেয়, খারাপ জিনিস আমাদের চোখের সামনে এই সুন্দর করে তুলে আনে, সুন্দর করে তুলে। তখন যখন আপনি এই দোয়াটা পড়বেন দেখবেন যে আপনার ভিতরে ওই শয়তানি কাজ করতেছে না। বা সাধারণত আলহামদুলিল্লাহ আমরা যারা আল্লাহর বাধ্য, আমরা যারা আল্লাহকে আল্লাহ রাসূল হিসেবে, আল্লাহকে আল্লাহ বলে এবং আল্লাহ রাসূলকে রাসূল হিসেবে স্বীকৃতি দিয়েছি, মুসলিম, তাদের কি হয় না, এই ইচ্ছা করে গিয়ে কেউ শয়তানি করে না, খারাপ কাজ করে না, অর্থাৎ শয়তানি আমাদেরকে দিয়ে করায়। তো এই জন্য ও যদি আমাদের কাছেই নিয়ে আসতে পারে, আমাদেরকে ওয়াসওয়াসা না দিতে পারে, তাহলে আমরা তো ভালো মানুষ থাকবো ইনশাআল্লাহ। কোনো খারাপ কিছু আপনার সামনে আসলেও কি হবে, আপনি ওইখানে তাকাই ফেলছেন বা ওই খারাপ কাজটা করে ফেলছেন, আপনার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে, আপনি ওটার মধ্যে মজা পাবেন না। এটা সবার জন্য বলা। আর তো কি হবে, আমরা ওটার মধ্যে ওই খারাপ কাজের মধ্যে মজা পাবো না, তখন আমরা ইনশাআল্লাহ ফিরে আসতে পারবো। আর গুনাহ হয়ে গেলে তো ইনশাআল্লাহ সাথে সাথে আপনার ইস্তেগফার করে নেবেন, দোয়া করে নেবেন। গুনাহ নিয়ে যেন আমরা একটা সেকেন্ডও না থাকি, একদম মনের মধ্যে যতক্ষণ পর্যন্ত না কমফোর্ট ফিল করবেন যে আল্লাহ আপনার গুনাহ মাফ করছেন, ততক্ষণ পর্যন্ত আপনি মাফ চাইতেই থাকবেন ইনশাআল্লাহ। জি, এরপরে এই কথাগুলো বলা দরকার ছিল এই আয়াতটার মধ্যে। তো এরপরে ভাই অনেক শুকরিয়া আব্দুল্লাহ ভাই, সুন্দর পড়া হয়েছে। এরপর আরেকজনের পড়া শুনবো। সাখাওয়াত ভাই। সাখাওয়াত ভাই আনমিউট করবেন। সাখাওয়াত ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াত্তাবাউ থেকে পড়েন, হ্যাঁ। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছেন ওস্তাদ? জি আলহামদুলিল্লাহ। এরপরে হাফিজ ভাইকে দেখছি, জান্নাতুল নাইম এই আইডি থেকে দেখছি। তো ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ পড়া শুনবো। জি ভাই, এরপরে আর আর কাউকে যেন হ্যান্ড রাইজ না করি আজকে, আজকে সময় মোটামুটি ভালোই হয়ে গেছে। জি, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন। واتبعوا ما تتلو الشياطين আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتبعوا ما تتلو الشياطين আইন যেন গলার মাঝখান থেকে আসে, ওয়াত্তাবাউ, ঠিক আছে, আবার পড়েন। واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان। আচ্ছা ভাই, কোরআনের কিছু হরফ আছে বাতাস বের হয়,
মানে কি বাতাস জারি থাকে পড়ার সময়। এগুলো কি ফাহাসাহু শাখসুন সাকাত, একসাথে বল, সরি। তো যেমন এই যে তা, তা যখন সুকুন হয় তখন এই হামসটা বাতাসটা স্পষ্টভাবে বেশি স্পষ্ট হয়। তো এখানে কি আছে, ওয়াত্তাবাউ মা তাতলুস, যদি তাতলুস হয় তখন হয় কি সুন্দর হয় না প্রোনাউন্সিয়েশনটা, হ্যাঁ। তাত তাতলুস শায়াতিন, আর এই তটা মোটা করবেন, ত এর নিচে কাজটা থাকলেও মোটা হবে, এটা ইতবাকের হরফ ত। আবার পড়েন ওয়াত্তাবাউ واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر يعلمون الناس السحر، يعلم الناس السحر يعلمون يعلمون الناس السحر مم. وما أنزل على الملكين আইনটা ছড়ে যাচ্ছে বারবার। وما أنزل على الملكين وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء ما يفرقون به، এখান থেকে আবার আসেন। ما يفرقون به بين المرء وزوجه بين المرء রটা মোটা আর وزوجه بين المرء وزوجه ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولا ينفعهم এরপরে পরে ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق জি ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون ভাই আলহামদুলিল্লাহ, আপনার পড়া সুন্দর। আরেকটু ফ্লুয়েন্সি দরকার, হ্যাঁ, আরেকটু ফ্লুয়েন্সি দরকার, যে যেন সন্দেহ না হয় কি বলতেছি বা সামনে কি বলবো এরকম। আরেকটু দেখে আসলে আরো সুন্দর হবে পড়া। বারাকাল্লাহ, আপনার পড়া সুন্দর আছে। জি এরপরে ভাই। জি, জান্নাতুল নায়ান নামে যিনি হ্যান্ড রেজ করছেন, আমরা এখানে 12 বছরের নিচে যদি মেয়ে হয় তাদের পড়া নেই, 12 বছর উপর হলে আমাদের আলাদা গ্রুপ আছে, ওখানে পড়া দিতে হবে। আনমিউট করবেন যদি 12 বছরের নিচে হন, পড়া দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি, আপনি এখান থেকে পড়েন, এরপর থেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। জি, আপনি কি পড়া শোনাবেন? أعوذ بالله من الشيطان الرجيم
يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين শিনটা আরেকটু ছড়ায় দেন ওয়ালাল মুশরিকিন ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته ওয়াল্লাহু ইয়াখতাসসু খ মোটা তা পাতলা আবার সদ মোটা ওয়াল্লাহু ইয়াখতাসসু والله يختص ইয়াহ تص না ইয়াহ ইয়াহ يخ ইয়াখতাসসু والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم ফাদ জিহ্বার যে সাইড যে কোনো হতে পারে উভয় পাশ হতে পারে অথবা যে কোনো এক সাইড ডান পাশ অথবা বাম পাশ হতে পারে তো জিহ্বার সাইড উপরে যে মাটিতে গোড়া ওয়াল্লাহু যুল ফাদ এটা হ্যাঁ ফাদ না ফাদলিল আযীম والله ذو الفضل العظيم মোটা আযীম عظيم জি ما ننسخ من آية ما ننسخ من آية ما ننسخ من آية أو ننسها نأتي بخير منها أو مثلها ألم تعلم أن الله على كل شيء قدير ألم تعلم أن الله আইনটা له আরেকটু পাতলা করে আইনটা আরেকটু পাতলা আলাম যেমন আলাম যেমন তা এরকম না হয়ে যায় তা না তা পাতলা করে হ্যাঁ আলাম তা'লাম আন্নাল্লাহ ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله من ولي ولا نصير ولا نصير র কিন্তু পাতলা র লাইট নাসির এভাবে نصير জি أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل মাশাআল্লাহ সুন্দর বারাকাল্লাহু ফিক আপনার পড়া সুন্দর আছে আর একটু যে বিষয়গুলো বলা হলো সেগুলোকে খেয়াল করলে ইনশাআল্লাহ একদম আরো সুন্দর হবে বারাকাল্লাহু ফিক জি হাফিজ ভাই ওসমান মাস শেষ রাত্রে হাফিজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উস্তাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনি ওয়াত্তাবাউ থেকে শোনান ওয়াত্তাবু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر
ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون হাফিজ ভাই বারাকাল্লাহ ফিক এই পর্যন্ত وفيكم আজকে بارك الله জি জাযাকাল্লাহ খাইরান ভাই আমরা নতুন পড়ায় যাচ্ছি জি ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه
فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم ولله المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله إن الله واسع عليم وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والأرض كل له قانتون بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية كذلك قال الذين لا يعلمون مثل قولهم كذلك قال الذين من قبلهم مثل قولهم تشابهت قلوبهم قد بينا الآيات لقوم يوقنون إنا أرسلناك بالحق بشيرا ونذيرا ولا تسأل عن أصحاب الجحيم ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون صدق الله العظيم